দক্ষিণাঞ্চলে মুড়ি উৎপাদনে পিরোজপুর একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। এখানকার হাতে ভাজা মুড়ি কেমিক্যাল মুক্ত ও সুস্বাদু হওয়ায় পিরোজপুর ছাড়াও আশেপাশের জেলাগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ধরনের ধান থেকে মুড়ি তৈরি হলেও মোটা ও চাপসাই ধানের মুড়ি সবচেয়ে সুস্বাদু হওয়ায় বাজারে এর কদর বেশি। মুড়ি কারিগররা জানান, এখানে মুড়ি তৈরিতে সার বা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লবণ পানি দিয়ে মুড়ি তৈরি করা হয়। ফলে মুড়ির মান ভালো থাকায় পিরোজপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এর চাহিদা কয়েক গুণ। মুড়িটা হচ্ছে মোটা দানের মুড়ি, অনেক মোটা, এই জন্য খাইয়েও স্বাদ একটু বেশি, আর কোনো কেমিক্যাল মুক্ত। সবকিছু ন্যাচারালভাবে উৎপাদন হয় এবং মুড়িটা সুস্বাদু বলেই মানুষ ক্রেতারা নিচ্ছে আমাদের কাছ থেকে, পাইকার আমাদের কাছ থেকে নিচ্ছে। এছাড়া বর্তমানে মেশিনে ভাজা মুড়ির পাইকারি মূল্য প্রতি কেজি 85 থেকে 95 টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। অন্যদিকে হাতে ভাজা মুড়ির পাইকারি মূল্য 108 থেকে 110 টাকা এবং খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। 78 টাকা কেনা হয়, 78 টাকা কিনে নিয়ে দোকানে 80 টাকা করে দেওয়া হয়। রাত দিন সবসময় কাজ চলে শ্রমিকদের, তারপরও পারতেছে না, উৎপাদন কম, চাহিদা বেশি। খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় যাবে ইনশাল্লাহ। এদিকে মুড়ি উৎপাদনে যাতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না হয় সে বিষয়ে কঠোর নজরদারিতে রাখছে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি। কোনো অখাদ্য বা কোনো কীটনাশক দিয়ে যেন মুড়ি তৈরি না করে সেই বিষয়ে আমরা মনিটরিং করছি। জেলা ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদেরকে নিয়ে একটি মনিটরিং সবসময় আমরা এই ব্যাপারে এগুলোকে খেয়াল রাখছি। এ জেলায় প্রায় 20টি মুড়ি মিল ও শতাধিক ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় 6000 মণ ধানের মুড়ি উৎপাদন করছেন। রমজান জুড়ে এই চাহিদা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।